সালাত মানে কি সংযোগ। বলতে বলতে রেখে দিলাম, তাই মনে পড়ে গেল আবার। কি বলছিলাম? আল্লাহুম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ছেড়ে দিয়ে চলে গেছিলাম। নিঃসন্দেহে আল্লাহ তার ফেরেশতারা নবীর উপরে নামাজ পড়ে। সল্লু মানে যদি নামাজ হয়, আল্লাহ নামাজ পড়ে? ডান্ডি ঘোরাতে হবে, নামাজ তো বলা যাবে নি। ফের ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি, হে ঈমানদাররা তোমরাও নবীর উপরে নামাজ পড়ো। তাহলে আল্লাহ ফাঁক চলে গেল, নামাজের আল্লাহ থাকলো না, তো কি ডান্ডি ঘোরাবে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিঃসন্দেহে আল্লাহ ও তার ফেরেশতারা নবীর উপরে দরুদ পড়েন, তাই না? দরুদ কে কে পড়ে? আল্লাহ ও তার ফেরেশতারা। ভাই দরুদ কি ভাষা? এটা কেউ জিজ্ঞেস করেন না যে দরুদ মানে কি, দরুদ কোন ভাষা? দরুদ হলো ফারসি ভাষা, उसका उर्दू तर्जमा होता है रहमत, বাংলা হলো দয়া। ও ভাই, তাহলে আল্লাহ আর আমার নবী কে? আমার নবী হলেন সারা জাহানের রহমত দাতা। আগে বলি দরুদ ফারসি ভাষা, তার উর্দু হলো রহমত, রহমতের বাংলা হলো দয়া বা দয়া অনুগ্রহ। তাহলে আল্লাহ পাক তার নবীর উপরে অনুগ্রহ করবে, স্বাভাবিক। কেন? আল্লাহ সৃষ্টিকর্তা, তার হক আছে, নবীকে বানিয়েছেন, তাই নবীর উপরে আল্লাহ বড়, ছোটকে করবে অনুগ্রহ, দয়া। কিন্তু আল্লাহ বলছেন আমার ফেরেশতারাও দরুদ পড়ে, দরুদ পেশ করে। তার মানে ফেরেশতারাও নবীকে দয়া করে। দরুদ মানে বের করো অনুগ্রহ, দয়া। ফেরেশতারাও অনুগ্রহ করে, দয়া করে। আবার আমাদেরকেও বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার নবীর উপরে তোমরাও দরুদ পেশ করো, মানে তোমরাও অনুগ্রহ করো, দয়া করো। আল্লাহ দয়া করে, ফেরেশতারা দয়া করে, আমরাও দয়া করি। নবী বেচারা কত অসহায় গরিব, সবাই মিলে দয়া করে। বারে ডান্ডি মার্কা মৌলবী, কি ডান্ডি মেরেছে! বহু বহু জায়গায় পীররাও তো জানে না, খুঁজেও পায় না, পীর হয়ে গেছে সব। কি আফসোস! আমি কোনো পীর তাচ্ছিল্য করছি না। আরে কি এমন তালিম বাকি আছে কোরআনে নাই? হ্যাঁ, তো ব্রাদারে মিল্লাত সব জায়গার মূলে যখন ঘুরিয়ে ফিরিয়ে যাবে দেখবে কেউ নাই, আমি একা। এটা পীরের শেষ সীমানা, শেষ সীমানা। তখন মুরিদ খুঁজেও পাবে না, কেই নেই। কি দেখলাম? আমার নবীর একটা লাকাব আছে না কোরআন পাকে, সূরা আল আম্বিয়ার 107 নম্বর আয়াতে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে প্রেরণ করি নাই, পাঠাই নাই, কেবলমাত্র পাঠিয়েছি সারা জাহানের জন্য রহমত 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 করে। তাহলে আমার নবী সবকে রহমত দেওয়ার জন্য এলেন, দয়া করার জন্য এলেন, অনুগ্রহ করার জন্য এলেন। আর সেই নবীর উপরে মোল্লারা ডান্ডি মেরে বলছে আমরা নবীকে দয়া করলে তবে নবী দয়া পাবে। তাই নবীকে তাওহীন করা হয় না। দরুদ মানে রহমত, রহমত মানে দয়া, অনুগ্রহ। আমরা বান্দারা মদগর, মাতালগর, চোর, ডাকাত সবাই নবীকে দয়া করছে দরুদ পড়ে। কি সাংঘাতিক! ফেরেশতারা দয়া নেবেনই, নবীকে দয়া করবে। তাহলে হুজুরের মানেটা কি হবে? প্রশ্ন দাঁড়াবে না, মানেটা কি হবে? বিশ্বাস করবো না, দেখে দেবো, বলবো একবারে কারেন্ট শট মারবে।
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিঃসন্দেহে আল্লাহ ও তার ফেরেশতারা নবীর উপরে সংযোগ রাখে, লিংক রাখে, সম্পর্ক রাখে, কানেকশন রাখে, কানেক্ট রাখে। কি জি টাওয়ার আছে, মোবাইলে কানেক্ট হচ্ছে না, মোল্লাদের না হতে পারে, ওদের টাওয়ার পায় না। জি নিঃসন্দেহে আল্লাহ তার ফেরেশতারা নবীর উপরে কানেকশন রাখে, সংযোগ রাখে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, ঈমানদারেরা তোমরাও আমার নবীর উপরে সংযোগ রাখো। তার মানে নবী মিডল পয়েন্টে, আর নবী হলো ওসিলা, আল্লাহর ওসিলা, বান্দার ওসিলা। আল্লাহ নবীকে দেবে সংযোগ রেখেছেন, আর বান্দারা নবী থেকে নেবেন সংযোগ রেখেছেন। এটাই হলো সালাত। হ্যাঁ, দরুদ না, এই জন্য বলা হয় সালাত পড়ো, সালাওয়াত পড়ো। কিন্তু এখন যদি বলি সালাওয়াত পড়ো বুঝতেই পারবেননি, তাই বলতে হয় দরুদ পড়ো। কি বলছি? আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহ আমাদের সংযোগ মুহাম্মাদের উপরে, ও আলা আলে মুহাম্মদ, মুহাম্মাদের আওলাদের উপরেও আমরা সংযোগ রাখি। এটাই হচ্ছে না দয়া করি, দয়া নয়, সংযোগ রাখি। তাহলে যারা নামাজে গিয়ে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আসহাবে মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আসহাবে ইব্রাহিমা, ভুল হয়ে গেছে আমার। কেন? আরে ৭২ ফিরকার মৌলবী তো বলছে নবীর আওলাদের আগে সাহাবারা। ভাই দরুদ যার উপরে পড়বেন তারা আগে থাকবে না পিছনে থাকবে? আগে থাকবে। তাহলে যারা আলীর আগে, হাসান হোসেনের আগে, নবীর আওলাদের আগে, তারা কারা? আবু বকর, উমর, উসমান, সাহাবারা। হ্যাঁ গৌর করো। তাহলে সেখানে তো আলে মুহাম্মদ হবে না, সেখানে কি হবে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আসহাবে মুহাম্মদ। কেন মুহাম্মদের পরে সাহাবা, আওলাদ তো অনেক পরে। তাহলে সাহাবার উপরে দরুদ পড় কমবাকাত। তাহলে সাহাবার উপরে দরুদ পড়বি না? তাহলে যাদেরকে তুই আগে আগে করছিস ওদেরকে জিজ্ঞেস কর যে তোরা যখন নামাজে দরুদ পড়েছিলি আলী আর আহলে বাদ আগে ছিল না পরে ছিল? পিছনে রেখেছো, তোমরা আগে গিয়েছো। তাহলে আহলে বাদ হলো আল্লাহর সীমানা, আহলে বাদ আল্লাহর সীমানা। যারা সীমানা আল্লাহর অতিক্রম করে তারা হলো গুন্ডা, দাগাবাজ। তো ব্রাদারে মিল্লাত, কথা হচ্ছে আমার কাছে বেশি নয়। আমি একটা কথা বলি, বেশি দলিল লাগবে না। তোমার এই জুম্মার মসজিদের নামাজে মেম্বারের উপরে যে একটা সরু খুতবা থাকে না, খুতবা ইলমি থাকে না, ওই খুতবা ইলমিটা নিয়ে বসলেই কামাল কাট। কেন? তুমি অনেক খুতবা পড়তে পড়তে আগে আগে আমিরুল মোমিনিন কত সাহাবার নাম নিলে, লাস্টে আখেরে কোথায় ঝুগলে? মাসালু আহলে বাইতে কা সাফিনাতে নুহিন মান রাকিবুহা নাজামান তাখাল্লুফানহা গারাকা বলেই দিলে ইমাম। কিন্তু ইমামও বোঝে না, মুক্তাদিও বোঝে না, চাল ভাজা খাচ্ছে। কি বলছে? আল্লাহ নবী বলছেন আমার আহলে বাইতের মিসাল হলো নূহ নবীর কিস্তির মতো। যারা নূহ নবীর কিস্তিতে সওয়ার হয়েছিল তারা মুক্তি পেয়েছিল, যারা ছেড়ে দিয়েছিল তারা ধ্বংস হয়েছিল। তাহলে আগে করো পিছে করো, আগে ধরো আহলে বাইত। যে ধরবে সে বেঁচে যাবে, যে না ধরবে সে ডুবে যাবে। কি ভাই আমার,
ভাইরা আমার শুনবেন, ইচ্ছা আছে শুনবেন? ভাই আমার কথা আমি কারো বিরুদ্ধে বলি না, যা বলার আমি হক বলছি। হয় আপনি নামাজ পাল্টান, না হয় দরুদ পাল্টান। আওলাদে রাসূলের আগে সাহাবীকে যদি করেন, নফসে রাসূলের আগে সাহাবী। আরে আলীকে কে বলে বেহুদা সাহাবী রে? কোন বেহুদা বলে আলী সাহাবী? আলী সাহাবী নয়, আলী নফসে রাসূল। আলী সাহাবী নয়, আলী নফসে আল্লাহ। আলী আল্লাহর নফস, আলী রাসূলের নফস। ওদের যুদ্ধে যখন মিয়ারা এলো, যারা পালিয়ে গেছিল, কি বড়ে মিয়া, কি তুমিও চলে গেছিলে? আরে মাদারাজুন নবুয়াত, আপনার ফেভারিট ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভির কিতাবটা ওদের চ্যাপ্টার পড়ে দেখো কি লিখেছে। এ তো আহলে সুন্নাতুল জামাতের মশহুর কিতাব, এ তো শিয়া কিতাব নয়। তাহলে এই কিতাব পড়ে দেখো। যখন সব এক এক করে এলো, হুজুর আমরা শুনেছিলাম শয়তান একটা আওয়াজ দিয়েছিল, কাদ কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ কাতল হয়ে গেছে। তা আমরা ভাবলাম মোহাম্মদ যদি কাতল হয়ে যায় কি জন্য লড়াই করব, জান বাঁচাও ভাগো। তার মানে পুরনো দিনে ফিরে যাও, আর এই মোহাম্মদ দিনে নেই। বলে আচ্ছা, তাহলে এর থেকে বোঝা গেল যে কাদ কুতিলা মোহাম্মদ এটা আল্লাহর আওয়াজ, জিবরাইলের আওয়াজ, না শয়তানের আওয়াজ? যে শয়তানের আওয়াজ বুঝেনি, যে জিবরাইলের আওয়াজ বুঝেনি, আবার নবী পাকের পরে নাকি নবুয়ত থাকলে সে নাকি নবী হতো। হায় হায় হায়, আফসোস তোদের চিন্তাধারার উপরে, সে নাকি নবী হতো। আচ্ছা আর একটা বলে দি, আমার নবী পাক, হ্যাঁ বুখারী হাদিস বলছি, আমার নবী পাক যুদ্ধের ময়দান থেকে ফিরে এসছেন, কোন একটা যুদ্ধ মনে নেই আমার। একজন হাবশি বিবি, হাবশি নারী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা মান্নত করেছিলাম। বলে কি মান্নত? হুজুর আপনি যদি যুদ্ধ থেকে বিজয়ী হয়ে আসেন, তো আমি আপনার সামনে ডব বাজিয়ে বাজিয়ে শহীদদের বা যারা বীর যোদ্ধা তাদের গীত গাইব তাদের নামে। তো হুজুর আমি সেই মান্যতটা করেছি, আপনি তো বিজয়ী হয়ে আসছেন। বলে তাহলে মান্যত করেছো, গাও। তো হাবশি মেয়ে দব বাজিয়ে বাজিয়ে গান করছে। এমন সময় হযরত আবু বকর, উসমান, অন্যান্য সাহাবী, বিভিন্ন সাহাবীরা এলেন। গাওয়াই চলছে, নবী পাক শুনছেন, সাহাবারা শুনছেন। হঠাৎ কিছুক্ষণ পরে হযরত ওমরের গলা আসছেন, হ্যাঁ, আর এলেই তো সালাম দিয়ে ঢুকবে, এটার আওয়াজ আছে। কেন কে এলো ফট করে ঢুকবে না, কারণ শত্রু বিদ্রোহের ব্যাপার ছিল না তখন। তো এই জন্য যেই উমরের গলা পেয়েছে, অমনি হাবশি মেয়েটা কী করেছে, দপটাকে যা গুটিয়ে নিয়ে তার উপরে বসে গেছে ভয়ে। মানে কাউকে ভয় পায় না, উমরকে ভয় পেয়েছে। নবী পাক এই অবস্থা থেকে খিলখিল করে হাসছেন। আর ওমর এসে বলছে, হযরত ওমর, হে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত আনন্দিত, আল্লাহ আপনাকে সর্বদা আনন্দিত রাখুক, আপনার হাসির কারণটা জিজ্ঞেস করতে পারি, জানতে পারি? বলে আরে ওমর, আমরা সব এই দব বাজিয়ে গান গাইছিল, আমরা শুনছিলাম, এখন নাকি এরা বলে কাওয়ালি গান টান সব হারাম, মহরমে ঢোল বাজনা হারাম। বাজনা বাজালে জন্ম হতিস না, ওটাও জানা নেই। বাজনার দিকে এখন যাইনি, যাবো পরে। বাপ আমার, তো এমন সময় তাই তুমি এসে গেছো, তোমাকে ভয় পেয়েও গান বন্ধ করে টপের উপরে বসে আছে। মূর্খ নারী, রাসূলুল্লাহকে ভয় নাই, এদেরকে আমাকে ভয় করলি? ভয় তো রাসূলুল্লাহকে করা চাই। তখন মেয়েটি বলছে, হ্যাঁ হ্যাঁ, তোমার যা কর্কশ ব্যবহার, তোমাকে ভয় করবো না, কি করবো? মেয়েটি জবাব দিল। নবী পাক বলছে, শোনো আমার, সত্যি কথা বলতে কি, আমার নবী পাক বলছে, তুমি যে রাস্তা দিয়ে যাও, ওই রাস্তায় যদি শয়তান আসে, তোমাকে দেখলে অন্য রাস্তা ধরে। কি ভাই, নতুন কথা না পুরনো কথা? উমর যে রাস্তায় যায়, সে রাস্তায় শয়তান আর থাকে না, অন্য রাস্তা ধরে। তাহলে যার কাছে শয়তান যেতে পারেনি, সেই তো হেদায়েত প্রাপ্ত। হ্যাঁ, আর যার কাছে শয়তান যেতে পারে, বাঁচতেও পারে, নাহলে গুমরা হতেও পারে, গ্যারেন্টি নেই। ভাই একটা ভিতর থেকে মাল টেনে আনবো?
একটু কাটা সেঞ্চুরি দিয়ে দলিল দেওয়ার অত সময় নাই, তবে চাইলে পরে দেখিয়ে দেবো। সিরাতে মুস্তাকিমের উপরে শয়তান বলেছিল আল্লাহ, শয়তান বলেছিল আল্লাহ যার দ্বারা আমি গুমরাহ হয়েছি বা আমাকে গুমরাহ করেছেন এর বংশধর আমি উজাড় করে দেবো, পুরো পিণ্ডি পাত করে দেবো, খালি আমাকে কিয়ামত পর্যন্ত সময় দেবো। দিলাম, বলে আগে পিছিয়ে ডাইনে বাঁয়ে দিলাম, রক্তের শিরা উপশিরা দিলাম, আর কি লিবি রে? বলে যে রাস্তায় তোমার হেদাত আছে সিরাতে মুস্তাকিমের উপর আমি বসে থাকবো, এদিকে যেতেই দেবো না। বলে দিলাম। তা আল্লাহ বলছে শুন, তুই সিরাতে মুস্তাকিমে বসে থাকবি, আগুয়া করবি, ব্ল্যাকমেল করবি, কিন্তু আমার সিরাত থেকে মুস্তাকিমে আমি আল্লাহ বসে থাকবো, নবী বসে থাকবে, আলী বসে থাকবে। এখন আমি এলাম মেদিনীপুর থেকে, আমাকে যারা গাইডম্যান আনতে গিয়েছে ফাঁকা রাস্তা দেখে যদি আগুয়া আমাকে আগুয়া করতে গেলে, তাহলে আমাকে যারা আনতে গেছে তাদেরকে ব্ল্যাকমেল করবে, তো তাদেরকে যদি করে দেয় আমার কি অবস্থা হবে? হ্যাঁ, তাহলে যিনি দুদিনের মাত্র খেলাফতি নিয়ে মসজিদ নববীতে বলছে আমার ঘরেও একটা শয়তান সাওয়ার হয়ে আছে, তো তার পীর মুর্শিদের ঘাড়ে শয়তান গ্রেফতার করে, তার মুরিদদের কি হাল হবে? কি হাল হবে ভাই? আমি তো বলিনি, সুন্নাতুল জামাতের কেতাব বলছে, আমি বলিনি ভাই, জোসে কেতাব বলছে। এগুলো পড়লে কি করব? হ্যাঁ, আরও অনেক নোংরা নোংরা কথা আছে, অনেক খোলা খোলা কথা আছে, সেগুলো আমি সাধারণতা বোধ রেখে বললাম না। দলিলে এত ভরা ডুবিয়ে দেবো না, ও আর জীবনে কোনদিন উঠতেই পারবে না যে কোথায় ডুবলাম। একটাও শিয়ার কেতাব নেই, সব আহলে সুন্নাতুল জামাতের মুখ্যম কেতাব। এইবারে আমি একটা কথা বলছি ভাই, আল্লাহ নবী বললেন শয়তান যে রাস্তায় থাকে সে রাস্তায় উমর নেই, উমর যে রাস্তায় থাকে সে রাস্তা ছেড়ে শয়তান অন্য রাস্তা ধরে। তাহলে নবীর রাস্তায় শয়তান, আল্লাহর রাস্তায় শয়তান, আলীর রাস্তায় শয়তান। উমর যদি থাকতো ওই রাস্তায় তাহলে শয়তান পালিয়ে যেত, তাহলে উমর নিশ্চয়ই সিরাতে মুস্তাকিমে নেই। তাহলে উমর যখন সিরাতে মুস্তাকিমে নেই, তাহলে গুমরাহিতে না হেদায়েতে মোল্লা বিচার করে বল। হ্যাঁ, সিরাতে মুস্তাকিমে শয়তান বসে আছে, আর উমর যদি থাকে শয়তান সিরাতে মুস্তাকিম ছেড়ে দিত। তাহলে উমর সিরাতে মুস্তাকিমে নেই বলে তো সিরাতে মুস্তাকিমে শয়তান আছে। তাহলে সিরাতে মুস্তাকিম, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, এই আল্লাহ সিরাতে মুস্তাকিমে হেদায়েত করো। তো তুমি যদি ওকে মানবে, তোমার তো ওখানে ও তো সিরাতে মুস্তাকিমে নেই, ওটা গুমরাহর পথ, তুমি হেদায়েত হবে কি করে? কি করে হেদায়েত হবে? পড়াই সার। হায় 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 হায়, নবীর সঙ্গে সংযোগ রাখো, নবীর আওলাদের সঙ্গে সংযোগ। কি হবে না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। হে নবী, এ আল্লাহ তোমার নবীর উপরে আমাদের সংযোগ, তোমার নবীর আওলাদের উপরে আমাদের সংযোগ। অতএব আমার নবী বলছেন আমাকে যদি খুঁজে পেতে চাও তো আমার আহলে বায়তের মধ্যে খোঁজো। বলেনি একটি বারের জন্য যে আমাকে খুঁজে পেতে হলে সাহাবীদের মধ্যে খোঁজো। আহলে বায়তের মধ্যে একটাও মুনাফিক নেই, একটাও কেউ যুদ্ধের ময়দান থেকে পালায়নি। যদি কেউ প্রমাণ দিতে পারে তো আমি মজহাব পাল্টিয়ে তোর মজহাবে যাব, আর নাহলে আমি ভুরি ভুরি প্রমাণ দেবো। তোমার নবীকে ছেড়ে কত সাহাবা আব্বা জলে বাপের নাম পালিয়েছে। নবীর উপরে ওহি হয়নি, বলে ওহি হয়েছে ভাগো ভাগো। তার মানে ওটা শয়তানের ওহি। হ্যাঁ, শয়তানের ওহি। আল্লাহু আকবার। ভাই, জ্যান্ত দলিল আছে, মোল্লারা পড়েও এড়িয়ে যায়। এরাই হলো চোখ কানা দাজ্জাল। আর এরা যাদের উপরে সবার হয়ে দলবল পাকিয়েছে, দাজ্জাল গাধার উপরে সবার, এরা হলো গাধা। হক কথা বোঝার চেষ্টা করবে না, জানার চেষ্টা করবে না। আমি আপনাদের সামনে বড় আজকে ডিফিকাল্ট একটা আয়াত পড়েছি। রাস্তায় আস্তে আস্তে এতটা হঠাৎ চোখে লাগলো, নোট করে নিলাম যে এটাকে দিয়ে শুরু করব। তো শুরু করেছি তেলাওয়াতে, এখন আমি আর অনুবাদে তর্জমায় ব্যাখ্যায় আলোকে আসেনি, এবারে আসছি ইনশাল্লাহ। কি বলছেন? এই আয়াত দিয়ে শুরু করছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউলা আন সাব্বাতনাকা লাকাদ কিত্তা তারাকুনু
লাকাদ কিত্তা তারকানু ইলাইহিম শাইআন কালিলা। আল্লাহ পাক বলছেন তার নবীকে, হে নবী, যদি আমরা, গৌর করে শোনেন, যদি আমরা আপনাকে, কাকে? নবীকে বলছি আল্লাহ, যদি আমরা আপনাকে সাবেত কদম তথা অবিচল তথা মজবুত করে না রাখতাম, তাহলে আপনি তাদের প্রায় দিকে সামান্য কিছু হলেও ঝুঁকে পড়তেন। আল্লাহ তার নবীকে বলছে, তার মানে নবীকে যদি আল্লাহ মজবুত না রাখতেন, নবীকে আল্লাহ যদি গাইড না করতেন, তাহলে নবীও কাফেরদের দিকে কিছু না কিছু হলে ঝুঁকে পড়তেন। আল্লাহু আকবার। এই আয়াত পাকটা আছে কোথায়? সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরা, আয়াত নম্বর 74। দেখে নেবেন কি বলছেন, যে হে নবী, যদি আমি আপনাকে অবিচল না রাখতাম, সাবেত কদম না রাখতাম, মজবুত না রাখতাম, তাহলে আপনি প্রায় তাদের দিকে সামান্য হলেও কিছুটা ঝুঁকে যেতেন। কাফের দিকে ঝুঁকে যাওয়া মানে কি অবস্থা? তাহলে নবীকে গাইড রেখেছেন, ঝুঁকেননি, আমাদের অবস্থা কি হবে? নবীকে গাইড রেখেছেন বলেই ঝুঁকেননি, আল্লাহ ধরে রেখেছেন, তা আমাদেরকে তো ধরে রাখেনি। আমাদেরকে কাউকে না কাউকে ফলোয়ার হতে বলেছে, ফলো করে চলতে বলেছে, তা আমাদের অবস্থা কি হবে? আচ্ছা, আল্লাহ কি শুধু নবীকে গাইড করছেন? হ্যাঁ না বলেন না? না আর কেউ আছে? সূরা আল আহজাব 33 নম্বর সূরা 33 নম্বর আয়াতের অংশ, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আহলাল বাইত কার? আহলাল বাইত। আহলাল মানে গৃহবাসী। এই আয়াতকে কেন্দ্র করে অনেক মোল্লারা বলে, এ তো নবী ঘরের বিবিরাও শামিল আছে। বলি, নবীর বিবিরা যদি শামিল আছে, তাহলে কেশার নিচে বিবিরা কেন এলো না? চাদরের নিচে? এই আয়াতে চাদরের নিচে 5 জন এলেন, আর আল্লাহ নিয়ে 6 জন। বিবিরা কেন এলো না? আরে বিবিদের ব্যাপারে কি বলেছে ওই সূরার 28 নম্বর আয়াত থেকে পড়ে এসো। 25 বার মুয়ান্নাস ব্যবহার হয়েছে। মুয়ান্নাস মানে স্ত্রীলিঙ্গ, স্ত্রীলিঙ্গ মুয়ান্নাস। এ নবীর বিবিরা, তোমরা যদি আখেরাতের বাস না চাও, নবীকে না চাও, আল্লাহকে না চাও, তো এসো, তোমাদেরকে উপকরণ দিয়ে, সামগ্রী দিয়ে আসুদা করে বিদায় করে দিই। তার মানে নবীর ঘরের গরিবী তাদের সহ্য হচ্ছে না, তো তাতে আল্লাহ ধমক দিয়ে বলছে, এইভাবে চলো না হে নবীর বিবিরা। আইয়ামে জাহেলিয়াত, বর্বরতার যুগের ওই সাজগজ্জা হয়ে সাধারণ নারীর মতো ঘুরে ফিরে বেরিও না। হ্যাঁ নবীর বিবিরা, তোমরা নবীর ঘরে অবস্থান করো, ঘর থেকে বেরোবে না। আর তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো, এবং নবী আল্লাহর ইত্তেবা করো। আল্লাহর ইত্তেবা, নবীর ইত্তেবা নামাজের পরে, যাকাতের পরে। তাহলে নামাজটা কার ইত্তেবায়? পড়ে দেখো, আগে তো নবীর ইত্তেবা, তবে নামাজ। এখানে আগে নামাজ, তারপর যাকাত, তারপরে নবীর ইত্তেবা, অনুসরণ। তার মানে আগে আল্লাহ সংযোগ করো। যাদের সঙ্গে সংযোগ করলে পাক হবে, পাক হয়ে যাও। বেরাদানে মিল্লাত ঈসা আলাইহিস সালাম আছেন না? না হাওয়া হয়ে গেছে? আসেন না? আসবেন না? তো ঈসা আলাইহিস সালাম আছেন চৌথা আসমানে না? তো উনি এখনো নামাজ পড়ছেন না বেনামাজি আছেন? সূরা মারিয়ামের 30-31 নম্বর আয়াত পড়ে দেখো। হ্যাঁ, 31 নম্বর আয়াতে বলছে, আল্লাহ আমাকে হুকুম করেছে যতদিন বেঁচে থাকবো, যেখানেই থাকবো, আমি নামাজ সালাত আদায় করব এবং যাকাত প্রদান করব। তো ভাই, ঈসা নবী যাকাত কাকে দিচ্ছে?
এত হকারি নিয়ে ঘুরতেছে, ওইদিকে না ঘুরে একবার ফ্লাইটে করে চলে যায় না, কত হাজার বছরের জাকাত পড়ে আছে, নিয়ে আসবি। মোল্লা চ্যারিটি মালটাকে জাকাত মনে করেছে। জাকাত মানে পবিত্র অর্জন করো, সালাত মানে সংযোগ করে পবিত্র, আলীর সঙ্গে সংযোগ করে আলী পবিত্র, তার মতো পাক হয়ে যাও। আর আলীর কাছে পাক পাকি জানিয়ে আল্লাহকে পাক দাও। আল্লাহ তোমার মতো না পাককে নেবে না, আলীর দলে গিয়ে পাক হও, তোমাকে পাক অবস্থায় নেবে। সলাতি বোঝে না, জাকাতি বোঝে না, চ্যারিটি মাল জাকাত করছে না। এখনো শিয়া সুন্নির মধ্যে অনেক ভুল আছে। জাকাত মানে শতকরা 2 টাকা নয়, জাকাত মানে নফসকে পবিত্র করা, নফসকে পবিত্র করা। আর নফসকে পবিত্র করতে গেলে যারা পাক করা আহলাল বাইত। কার আহলাল বাইত? কার ঘরে? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওয়ায়াত করছেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী কালো রুমি, কালো 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 কালোকে এত ঘৃণা করে, অথচ কাবার গেলাপটা হলো কালো। তো কালো চাঁদ গেলাপটা উড়ি দিয়ে নামাজ পড় না, যত নামাজ পড়ছিস কালো গেলাপকে সায়দা করছিস। কালো কালো এত ঘৃণা, মাথার চুল কালো ন্যাড়া হয়ে যায়। সত্যি অবাক লাগে। দলিল না থাকলে যা, তার চলনটাও বাঁকা, যাকে দেখব না তার চলনটাও বাঁকা। তো ব্রাদারে মিল্লাত, কালো রুমি চাদর নকশাওয়ালা নবী ওজুদ মোবারকে উড়ে যাচ্ছেন মা ফাতেমার বাড়িতে। নবী মা ফাতেমা কে আওয়াজ দিয়ে বলেন, বেটা দরজা খোলো। মা ফাতেমা দরজা খুলে দিলেন। যেই খুলে দিলেন নবীজি প্রবেশ করলেন। ইমাম হাসান হোসেন এলেন, চাদরের মধ্যে প্রবেশ করিয়ে নিলেন। খাতুনে জান্নাত এলেন, চাদরের মধ্যে প্রবেশ করিয়ে নিলেন। মওলা আলী এলেন, চাদরের মধ্যে প্রবেশ করে নিলেন। ওই সময় উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, আমাদের আম্মাজি, আম্মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে সালমাকে মাটি দিয়ে গেছিলেন, কারবালার মাটি। আমার নবী আর কোনো বিবিকে দিলেন না কেন? আমার নবী, মোল্লারা বলেন নবীর গায়েবে এলমে গায়েব ছিল না, অদূরে ভবিষ্যতের খবর জানতো না, কিন্তু আমার নবী জানতেন। আমার নবী জানতেন যে সব বিবিরা মারা যাবে, কারবালার পরেও উম্মে সালমা বেঁচে থাকবে, তাই ওনাকে কারবালার মাটি দিয়ে গেছে। হায় হায় হায়, মোবাইলাতে ইব্রাহিমকে কেন নিয়ে গেলেন না? নিজের তো ছেলে, কিন্তু আমার নবী জানতেন যে বাল্যতেই মারা যাবে, তাই ওকে নিয়ে যায় না। যারা মরবে না, যারা নবী পাকের আওলাদ দিন কামাল করবে, তাদেরকে নিয়ে গেছেন। তাই নিজের বেটাকে বেটা হিসাবে নিয়ে গেলেন না, নাতিকে বেটা হিসাবে নিয়ে গেলেন ইমাম হাসান হোসেনকে। তো ব্রাদার মিল্লাত, এসব রিসার্চ বড় রহস্যময় জিনিস আছে। তো অতএব আহলাল বায়াত কাকে বলছে? ফাতেমার ঘরে নবী যাচ্ছেন, আয়াত ওখানে নাজিল হয়েছে, তাহলে আহলাল বায়াত ওই গৃহবাসী, তা নবী গৃহবাসী নয় তো, তার মানে ফাতেমার গৃহবাসী। ফাতেমা হলো মার কাজ, বলো সুবহানাল্লাহ। ফাতেমা হলো মার কাজ, তার মানে বোঝা গেল যে নবীর এক বেটি, নবীর 4 বেটি নয়। কেন? ফাতেমাকে মার কাজ করে দিয়েছে। কি ভাই, আচ্ছা একটু ডিসকাস করে দিই। নবীর 4 বেটি, শিয়া এবং সুন্নি, তারিখি ইসলামী ইতিহাসে খুলে দেখো ভালো করে। আল্লাহর নবী 25 বছরে বিয়ে করেছেন। বিয়ে করার 4 বছর পর 29 বছর বয়সে কাসেম শাহজাদা আলাইহিস সালাম জন্ম লাভ করলেন। ইয়ার নবী পাকের বড় সন্তান, হ্যাঁ, কাসেম আলাইহিস সালাম। 29, আবার ইতিহাস বলছে যে 40-এ নবুয়তের ঘোষণা। তাহলে 40 বছরে নবুয়তের ঘোষণা করার 5 বছর আগে 3 বেটির বিয়ে হয়ে গেছে। কার? রুকাইয়া, জয়নব আর কি উম্মে কুলসুম। ভাই উম্মে কুলসুম, কুলসুমের মা, তার আসল নামটা কি আমি খুঁজে পাইনি। তার মানে গজামিল তো ঢোকাতে হবে। কুলসুমের মা, বাবা এর নাম, তার নাম, ওর নাম উম্মে কুলসুম। যাক, ওদিকে না গিয়ে তাহলে বোঝা গেল কি, তাহলে 25 বছরের বিয়ে, 35 বছরে 3টে মেয়ের বিয়ে, আর নবী পাকের 25 বছরের বিয়ে। তাহলে 4 বছরে কাসেম, 4 মাইন, আচ্ছা 25 থেকে 35 কত বছর? হ্যাঁ, 25, 30, 35, 10 বছর না? তা 10 বছরে 4 বছর মাইনাস, জি থাকলো কত? 6 বছর। 6 বছরে 3টে মেয়ে হলো কবে? বড় হলো কবে? বিয়ে দিলে কবে? কি আজব! আরে গোজামিল কোথাও না কোথাও নকল ধরা পড়ে। তুমি কত উকিল লাগাবে? উকিল আছে আহলে বায়াতের দলে। আচ্ছা, এটা তো গেল ইতিহাসের কথা। অনেকে বলবে ইতিহাস মানি না, তারিখ মানি না।
ভুলভাল লিখেছে। বেটা কোরআন মানিস? আয় কোরআন থেকে দলিল দিচ্ছি। সূরা আল আহজাব 6 নম্বর আয়াত, 33 নম্বর সূরা। আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আমান আল্লাহ বলছেন আমার নবী মুমিনদের উপরে তাদের জানের থেকেও অধিক এখতিয়ার রাখে, অধিকার রাখে। এবং নবীর বিবিগণ মুমিনদের মা জুন্নুরাইন কার নাম? খুতবায় পড়ছে না জুন্নুরাইন? উসমান। আচ্ছা, কেন জুন্নুরাইন? 2 নূরের অধিকারী, 2 নূর অর্জন করেছে। তার মানে নবী 2 বেটিকে বিয়ে করেছে, উসমান 2 বেটিকে বিয়ে করেছে, তাই জুন্নুরাইন। হ্যাঁ, শিগায় তাসনিয়া দ্বিবচনে জুন্নুরাইন, 2 নূরের অধিকারী উসমান। আচ্ছা বাবা মার, কোরআন বলছে মোমেনদের মা নবীর বিবিগণ। কেন? মোমেনদের মা নবীর বিবিগণকে মা না বলে যদি ফুফি বলতেন কি অসুবিধা হতো? ফুফির সঙ্গে তো বিয়ে হারাম। ফুফির সঙ্গে বিয়ে জায়েজ? বাপের বোন বিয়ে হারাম, খালার সঙ্গে হারাম, মায়ের সঙ্গে হারাম। তাহলে ফুফি, খালা, মা 3 জনের সঙ্গে বিয়ে হারাম। কিন্তু আল্লাহ পাক ফুফি বললেন না, যে নবীর বিবিগণ মোমেনদের ফুফি, নবীর বিবিগণ মোমেনদের খালা। কেন? খালা বললে তাহলে কি হবে? খালার মেয়েকে বিয়ে করা জায়েজ, ফুফির মেয়েকে বিয়ে করা জায়েজ, মায়ের মেয়েকে বিয়ে করা। ভালো করে বোঝ, নবী পাকের কথা নয়, উড়িয়ে দিবি, হাদিস নয়। আল্লাহ বলছেন মোমেনদের মা হলো নবীর বিবি। তো খাদিজার মেয়ে কে যদি উসমান বিয়ে করে তাহলে উসমান মোমেন নয়, উসমান মোমেন। কোরআন হাঁটা, ইসলামী ইতিহাস হাঁটাতে পারিস, হাদিসকে জাল করতে পারিস, কোরআনটাকে তো কাট, কোরআনটাকেও বাদ দিবি। কোরআনকে পিছনে ফেলো তবে বলবি জুন্নুরাইন। কাফের কে? এই জন্য জবাব না দিতে পারে বলে তো শিয়া, বিকুব নাদান জবাব দিতে পারে না বলে শিয়া। এছাড়া তোর মুখে আছে কি রে? হ্যাঁ, দলিল দে। এমন দলিল দেবো না জন্মের ঠিকানাও খুঁজে পাবি না। হ্যাঁ, ঠিকানা পাবি না। কেন? এটা আমি বলিনি, কোরআন বলছে। ওলিদ বিন মুগিরা, নবী চলে যাচ্ছে, ওলিদ বিন মুগিরা বলছে উন্মাদ যাচ্ছে, নবীকে দেখে বলছে উন্মাদ। আর আল্লাহ সহ্য না করতে পারে কোরআন পাকে সূরা কালামে 10টা গালি দিয়েছে। শেষের গালটা কি? উতুলিম বাদা জালিকা জানিম। সূরা কালামে 13 নম্বর আয়াত, উতুলিম বাদা জালিকা জানিম। এইটা পড়ে যদি কেউ আল্লাহু আকবার বলে নামাজ পড়ে, তারাবিতে নামাজ হবে? উতুলিম বাদা জালিকা জানিম। হে নবী, রাগ করবেন না, দুঃখ পাবেন না। ও তো বড় চরিত্রহীন এবং ও হারামজাদা, মানে ওর বাপের ঠিক নাই, অন্য কারো দ্বারা জন্ম হয়েছে। কোরআন। আর এদিকে বলে হারামজাদা বলে আল্লাহু আকবার। নামাজ পড়ছে এটা চলবে, আর আমি এটা ডিসকাস করলে বলে ওয়াজে গালাগালি দেয়। কি বেহুদ্দা মোল্লারা বলতো, আমি ভাবতে পারি না। হ্যাঁ, কোরআনের কোন আয়াত পড়তে বলছে সেটাও জানে না। তারাবি খতমে অঢেল পড়ে আল্লাহু আকবার বলে। 4 পায়া জন্তু জানোয়ারের থেকেও বলম্বিন বাওরার মতো তাওরাতের মোল্লারা, বলম্বিন এই কি বলে গাধার মতো তাওরাতের মোল্লারা, আর মুহাম্মাদি উম্মতের মোল্লাদেরকে বলেনি। দেখো কোরআন খুলে, শুয়ারের থেকেও নিকৃষ্ট বলেছে। আল্লাহু আকবার। নামাজ পড়, কোন আয়াত কোথায় পড়তে হয়, কিভাবে এই যে 5 ওয়াক্ত নামাজ দেখিয়েছে প্রণালী বোঝেন? যে একজনকে দেখাতে গেলে বা সরকারি নিজাম মানতে গেলে তার প্রণালীটা আগে দেখানো হয়। এই কাজ ঠিক 5 ওয়াক্ত একটা প্রণালী দেখিয়েছে, আর এইটাকে ধরে নিয়েছি আসলটা ছেড়ে দিয়েছে। জ্বর হয়েছে, থরথর করে কাঁপতে গিয়েছে, ডাক্তার মিক্সচার দিয়েছে, উপরে একটা পিকচার, শিশির উপরে পিকচার, শিশির ভেতরে মিক্সচার দিয়ে বলছে সকালে 1 দাগ, বিকেলে 1 দাগ, রাত্রে 1 দাগ।
ছ দাগ দিয়েছি, দুদিন খেলে জ্বর ভালো। এ দুদিন ধরে ডাক্তার দেখিয়েছে, 1 দাগ 2 দাগ, এ উঠেনি, ছুরি দিয়ে ছেলে 6 দাগ খেয়ে নিয়েছে। আর মিক্সচার ভিতরে থাকলো কেন? সকালে 1 দাগ খেয়েছে, বিকেলে 1 দাগ খেয়েছে, মিক্সচার খায়নি। 2 দিন পরে গিয়ে শিশুটিকে বলছি জ্বর আরও বেড়ে গেছে রে ডাক্তার, তোর ডাক্তার ছাড়িয়ে দেবো, 6 দাগ খেয়েছি, কিচ্ছু হয়নি। বলে ও তো চুলবুল করছে, ওই তো মিক্সচার। বলে আবে মিক্সচার খেতে বলেছিস, পিকচার খেতে বলেছিস। তো এই সব ভণ্ড নামাজরাও গিয়ে বলবে ওই সব পিকচার দেখিয়েছো, আসলে সব বুঝিনি। আমরা পড়েছি জান্নাত দিতে হবে, বাপকুলে জান্নাত জান্নাত দিতে হবে। আবে কিয়ামতের আগে জান্নাত জাহান্নাম সব হজম হয়ে যাবে, সব মিটে যাবে, ফের বানাবে। সে আবার কিরকম? খোদার কসম, ওই কাল্পনিক উপরে জান্নাত জাহান্নাম দেখনি, তুমি কামেল পীর ধরো, দেখবে তুমি নিজেই জান্নাত নিজেই জাহান্নাম। বাস আলিওয়ালা হয়ে যাও, হোসাইনি হয়ে যাও, জান্নাত দেখে নেবে। আলাদা কোথাও নেই আলাদা কোথাও। এ কি সব কাল্পনিক, এদিকে ফাঁসিয়ে রেখেছে, নামাজ পড়তেছে, এখানে হুরকে ঢুকিয়ে রেখেছে। এবার হুরের লোভ দেখায় কেমন জান, যাতে বেশি লোক নামাজ পড়ে। বলে হুর জান্নাতের জানিস? তোমরা জানো ভাই বাবুরা, সে হুর তার ছাতির দিকে দেখলে তোমার মুখ দেখতে পাবে। 25 বছরের বেটা, সেও বলে আমি তো একদিন হলেও জান্নাতে যাবো, আমি হুরটি পাবো। 80 বছরের বুড়া বলে সে বছর তো চলে এসেছে পার হয়ে, তাহলে আমার ভাগ্যে হবে না। ফের ওয়াজ করতেছে, কেউ বুড়ো হয়ে জানাতে যাবে নি, যত বুড়ো মরুক না কেন, যে ইমানদার হবে তাকে আবাই হায়াতের পানিতে গোসল করিয়ে জানা। তখন বলে আরে বাপ, তাহলে আমি জোয়ান হয়ে যাবো, তাহলে আমি হুর পাবো। বেটাও হুর আর বাপও হুর, আর হুরের জন্য নামাজ। হাই রে সেক্সি নামাজি, কি সেক্সি নামাজি! না 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 না, নামাজের বয়ান আমি কিছু করিনি ভাই, কসম খোদার। সূরা নামাজ এত বুঝে গেছো, তাহলে একটা আয়াত দিয়ে দিই। সূরা নূর 24 নম্বর সূরা, আয়াত নম্বর 41। ভাই আমি হাদিসের দিকে যাচ্ছি, খুব রেয়ার, কোরআন যাচ্ছে। আলম তারা আন্নাল্লাহা লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লু তায়রু সাফাত কুল্লু ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। হে নবী, আপনি কি দেখছেন না? আচ্ছা, তাহলে নবী আমার এই মক্কায় এসছে ক বছর আগে? এই নয়, এর আগেও নবী। প্রমাণ করছে কি? যে আসমান ও জমিনের মধ্যে যাহা কিছু আছে তারা সবাই আল্লাহ তসবিহ করছে। আপনি কি দেখছেন না? তাহলে আসমান জমিন জবে থেকে হয়েছে তারা তসবিহ করছে, আল্লাহ নবী দেখছেন। তাহলে এদের বানাবার হওয়ার আগে নবী হয়ে গেছে। জোরে হ্যাঁ, তাহলে 14 বছর আগের নবী না, নবী কত আগে হয়ে গেছে। হে নবী, আপনি দেখছেন না আসমান জমিনের মধ্যে যাহা কিছু আছে সবাই আল্লাহ তসবিহ করছে। ও তৈরু সাফাত, পক্ষীকুলগুলো ডানা সারিবদ্ধভাবে তারাও তসবিহ করছে। কুল্লু কদ আলিমা সলাতাহু, এবং তারা প্রত্যেকে নিজের নিজের নামাজ জেনে গেছে, প্রত্যেকে নামাজ শিখে নিয়েছে। আসমান আর জমিনের মধ্যে কারা কারা আছে? আচ্ছা, মানুষকে বলতে গিয়ে জ্ঞান দিচ্ছে যে তারা সবাই শিখে নিয়েছে, তুমি এখনো শিখলে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজীদের জন্য তাবাহি, যারা লোক দেখানো নামাজ পড়ে। আজ পর্যন্ত গাধা নামাজ পড়েছে কেউ দেখেছে? পাখি, হনুমান, বানর, পাহাড়, সাগর, সলিল, চাঁদ, সূরজ, আল্লাহ বলছে মানবে না, মানবে না। আল্লাহ বলছে এরা সবাই নামাজি। আর মানুষ নামাজ পড়লে বলবে নামাজি, না দেখলে বলবে বেনামাজি। তাহলে দেখা নামাজি আল্লাহ বলল, কিন্তু মোল্লা আলী থেকে দূরে। এই জন্য নামাজ প্রকৃত হলো আলীর সঙ্গে, আওলাদ আলীর সঙ্গে কানেকশন রাখার নামই হলো নামাজ। কেন? আল্লাহ ওয়ালি, আলীও ওয়ালি। তো আল্লাহ ওয়ালিকে পেতে গেলে আলী ওয়ালি কানেকশন, আলী ওয়ালি আল্লাহ পর্যন্ত নিয়ে যাবে। তা আমার ভাই আমার, এখানে আয়াত পাকে আল্লাহ পাক কি বল, কি বোঝা গেল? ও ভাই যান, হ্যাঁ বুঝেন না? তাহলে নবীর 2 বেটিকে কে বিয়ে করেছে? যদি উসমান বিয়ে করে থাকে তাহলে মোমেন নয়। আর যদি না বিয়ে করে তাহলে মোমেন না, মোমেন যদি বলো তাহলে বিয়ে করে নাই। তাহলে কথা রং, জাল, বানাওয়াট,
দুশ্মনী করা, ফাতেমার বিরুদ্ধে দুশ্মনী করা, ঠিক না? আচ্ছা, আরেকটু আসি, তাহলে জুন্নুরাইনটা কার লাকাব? উসমানের না আবু তালেবের? হ্যাঁ, নবী নাকি কানে কানে বলেছে আবু তালেব চাচা কলমা পড়ো। রাবিকে 2 বছরের বয়স, তখন হযরত আবু তালেব আলাইহিস সালাম যখন ইন্তেকাল করেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাবি, তেনার বয়স তখন ছিল 2 বছর। হামাগুড়ি দেয়, উনি রাবি। আবার আবু হুরায়রা জাঙ্গে খাইবারের 6 বছর আগে, জাঙ্গে খাইবারের 6 মাস আগে ইসলাম এনেছে ইহুদির বংশের, সে রাবি। তাহলে মক্কার আর বড় বড় তাবড় সাহেবের রাবি কোথায় গেল? আর এই হাদিস যদি আমি জাল বানাবার না দেখাতে পারি তো আমিও ইমতিয়াজ নয়, বাপের বেটা নয়। হাদিসটা তো জাল, তবু আমি আমার আলোকপাতে যাচ্ছি। ও ভাইজান, কানে কানে বলছে চাচা আপনি শুধু কলেমাটা পড়লেন, আমি আপনার সাফাত করব। আবু তালেব কলমা পড়তে ইনকার করছে বলে আমি আমার পুরনো ধর্মে থাকলাম। আবু তালেব কলমা পড়লো না, তাই মোল্লারা লিখে দিয়েছে আবু তালেব কাফের। আমি বলি তোমার আবু তালেব কাফের, তোমার সঙ্গে আবু তালেবের হাসর না হোক। তুমি যারা সারা জীবন নবী পাকের সঙ্গে যুদ্ধ করেছে, আবু সুফিয়ান মুআবিয়াদের সঙ্গে তোর হাসর হোক। আর তোমরা যাকে বলছো কাফের, সেই কাফের আবু তালেবের সঙ্গে আমাদের হাসর হোক। জি, এইবারে আসি, কানে কানে বলেছে শুনতে পেয়ে গেলে। মোল্লারা কানে কানে কথা শুনতে পায়। গাদিরে খমে আমার নবী আলীর হাত ধরে বলেছিলেন মান কুনতু মাওলাহু ফাজালুন মাওলাহু আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালাহু আল্লাহুম্মা আদি মান আদাহু। আমি যার মাওলা, এ আলী তার মাওলা। আয় আল্লাহ, যে আলীকে বন্ধু বানাবে তুমি তাকে বন্ধু করে নাও, যে আলী দুশমনি করবে তুমি তার দুশমন হয়ে যাও। তো কামবাকাদ মোল্লা আমার নবী জোরে জোরে জোহরের পরে সূর্য কালে আলোকময় শহরে উজালা হয়ে এলান করেছে। মোল্লাদের কানে যায়নি, এরা শুনতে পায়নি, আর কানে কানে কলমা পড়িয়েছে, শুনতে পেয়ে গেছে। তো ব্রাদার মিল্লাত, হযরত আবু তালেব আলাইহিস সালাম নবীকে পালন করলেন, আলীকেও পালন করলেন। নবীও নূর, আলীও নূর। তুমি যাদের নূর বলছো নকল, আমি ধরে নিলাম তর্কের খাতিরে। জন্ম হওয়া বেটিকে নূর বলছো, আর আমি যাদের নূর বলছি আল্লাহর বানানো নূর। কিরকম? আল্লাহর আগে কেউ ছিল না, তা আল্লাহ বলছে আমি আমার পরিচয়, এই জানা বাপ যা যা। আল্লাহ পাক তিনি তার কায়নাত বানিয়ে নিজের পরিচয় করাবেন। সবাই চায় যে আমাকে লোক চিনুক, ঠিক না? এই খাসরত তো আমাদেরও আছে না, এটা ওখান থেকে হয়ে আসছে। তো তিনি তার নিজের পরিচয় করাবার জন্য একটা জোশ এলো, পাওয়ার। কে? সেই যে কি বলে লামাকা লাজামা লা শরিক, হ্যাঁ, জোশ এলো। যেই জোশে নূরের একটা বিদ্যুৎ চমক, সেই চমকের মধ্যে, যেমন আমাদের আসমান বিদ্যুৎ চমক দিলে কি দেখি, রাস্তার মধ্যে যদি আগে দেখতে পিছলাম অন্ধকার ছিল, কিন্তু চমক দিয়েছে বিদ্যুৎ, দেখো ও আগে যাচ্ছে 2-4 জন, দেখতে পাই না? ঠিক চমকের মধ্যে দিয়ে আল্লাহ পাক তার নিজের নাজারা কি দেখলেন? কি দেখলেন? প্রথম বেলায়াতের খাজানা, খেলাফতের খাজানা, নবুয়তের খাজানা, রেসালাতের খাজানা, ইমামতের খাজানা।
কি দেখলেন? এইবার আল্লাহ পাকের মনসা হলো বেলায়েতের খাজানা। তা আমি তো বেলাতের খাজানা গায়েব, অতএব আমি যখন আউয়ালে বেলাতের খাজানা, তা আমি আখেরও বেলাতের খাজানা আলীকে বানাবো। আমার নাম আলী, গায়েবে আমি আলী, জাহেরে আসবে আমার ঘরে তারও নাম রাখবো আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বেলাতের খাজানা আউয়াল, বেলাতের খাজানা আখের। আউয়াল আল্লাহ আলী আর আখের আবু তালেবের বেটা আলী। জি, তো এইবারে ওখানে বেলাতের যা কিছু বানানো হচ্ছে বেলাতের খাজানা থেকে। এ ভাইজান, অলিদের অনেকে বলে অলিদের দপ্তর বড় না নবীর দপ্তর বড়? বিচার করে বলেন তো, ভুল হোক না, কিছু হবে না গুনাহ। অলির ওজন বেশি না নবুয়তের ওজন কম? বাহাত্তর ফিরকা মোল্লারা বলে নবীরা মাসুম আর অলিরা মাসুম নয়। হ্যাঁ, তা আমি বললাম নবীরা যখন মাসুম মানে বেগুনা, তাহলে আদম থেকে ঈসা পর্যন্ত নাফসি 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 করবে কেন? কে বলেছে? মানে বোখারিতে আছে, দেখো ভালো করে। বলি বিষয় বোখারিও পড়ো নাই? নাফসি নাফসি নাফসি। হ্যাঁ, আর আল্লাহর ওলিরা নাফসি নাফসি করবেনি কেন? আল্লাহর ওলিদেরকে বলবে কি জবাব দাও, বলে জবাব তুমি নিজে দাও। তুমি যেখানে আমি সেখানে, আমি সেখানে তুমি সেখানে। কেন না? ওই যে আনাল হক, আমি হক, মান রানী ফাকাত রাল হক, যে আমাকে দেখলো সে হককে দেখলো। এও বুখারী হাদিস নবী বলেছেন। তাতে ওলিদের হিসাব হবে না। আমি বলি ভাই, প্রত্যেক নবী ওলি না হলে নবী হয় না। কারণ ওলি নিচে থেকে যখন উপরে যাবে, যদি তার মেহনত পরিশ্রম দেখেছে ইন্টারভিউ পাশ হয়, তখন তাকে নবী করে। জি, কিন্তু নবুয়ত যেখানে খতম, তারপরে আর নবুয়ত নেই বলে নবী হয়নি, নাহলে নবী আজও থাকতো। আজকের যারা যারা বলি এরাও নবী হতো যদি নবুয়তের দপ্তর থাকতো। তো যাই হোক, আমি বললাম ভাই, নবুয়তের ওজন যদি এত বেশি, বেলায়েতের ওজন কম, তাহলে নবুয়তে মোহরে নবুয়তের উপরে কার পা ছিল গো? হ্যাঁ, আপনি না আগেও বলছে, আমি ভুল বললাম একটু, মানে আগে বলে দিয়েছি অ্যাডভান্স। ও আগে বলছে মোহরে নবুয়তের ওজন জানেন? নবুয়তের ওজন কত জানেন? কত? আরে চামড়ার জুতো পরা অবস্থাতে নবী মেরাজে গিয়েছে, আরশে আজিম, আরশে করিম, আরশে মাজিদের উপরে নবীর কদম, ওখান পর্যন্ত কে যেতে পারে? অতএব নবীর ওজন বেশি। আমি বললাম পাটাই দেখলেন, পাটাই দেখলেন। ওখান থেকে আসার পর যখন ওই পা থেকে আপনি উপর দিকে বেশি নয়, এতটা উঠতে হবে না, এই এতটা মতো চোখটা তুলেন, কি দেখবেন? যেখানে আপনি আরশে আজিমের উপরে নবীর জুতো দেখেছেন, কদম দেখেছেন, আমি কি দেখলাম জানেন? দেখতে 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 জি এইখানে যখন এসেছি, দেখি না দুটো কদম। হ্যাঁ, মোহরে নবুয়ত এখানে, তার উপরে কদম। কে? উপর দিকে তাকিয়ে দেখি আলীর চেহারা। হ্যাঁ, তো ব্রাদার মিল্লাত, এই ওজনটাই জানেন না। আবু তালেব আলাইহিস সালাম ছিলেন জবরদস্ত আল্লাহর ওলি। এই মোল্লারা জানে না কেন? আল্লাহ পাক কোরআন পাকে বলছেন, আবে কোরআনকে আমি প্রত্যেকটা দলিল কোরআন থেকে দেবো। ইন্নামা আনতা মুনজিরুন ওয়ালি কুল্লি কওমিন হাদ। সূরাটার নাম রাদ, আয়াত নাম্বার 7। আল্লাহ পাক কি বলছেন শুনুন। ইন্নামা বাউন্ডারি হেসার, বাস এই বাউন্ডারির ভিতরে আজে বাজেকে বের করে দেয়, আসলকে ঢুকিয়ে নেয়। এর নাম বাউন্ডারি। ইন্নামা যেখানে যেখানে আসবে, ইন্নামা বাস কেবল হে নবী আপনি সুসংবাদ বাই, সতর্ককারী। ইন্নামা আনতাল মুনজিরুন, আপনি হলেন সতর্ককারী, আপনি ভয় প্রদর্শনকারী। ওয়ালিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক কওমদের জন্য একটা করে হাদি আছে। বল, নবী আসার আগে হাদি
হাদি কে ছিল? নবী আসেনি, প্রত্যেক কমদের মধ্যে একটা হাদি থাকবে, আল্লাহর ওয়াদা। তাহলে নবী এখন আসেনি, তাহলে হাদি তো থাকবে, ওই হাদির নাম বল। তাহলে আরবে কারা কারা মূর্তি পূজা করেনি, আরবে কারা কারা ব্যভিচার করেনি, আরবে কারা কারা শরাব পান করেনি? ইতিহাস খুলে দেখ। শরাবখোরের বাচ্চাকে হাদি বানাতে যাস না, ব্যভিচারের বাচ্চাকে হাদি বানাতে যাস না। দেখ হাসামি ঘরকে, আবু তালেবকে দেখ, দেখ এরা না শরাবের ধারে গেছে, না মূর্তি পূজা ধারে গেছে, না কারো কাছে মাথা নুইয়েছে, না ব্যভিচারে হয়েছে। আমার নবী বলছেন, আমার ইব্রাহিম থেকে আমাদের যে সাজার পাক পবিত্র, বাকি সব না পাক। কেন আমাদের বংশে ইসমাইল থেকে কোন রকম কেউ আমাদের বংশে জেনাতে আসেনি, সব বিবাহিত অবস্থায় এসছে। তো হযরত আবু তালেব আলাইহিস সালাম জবরদস্ত ওখানকার ওয়ালি। এই আয়াতের উপরে আবার তারপরে কে হাদি? আল মুস্তাদরাক আলা সহিহাইন, হাকিম নেশাপুরি হাদিস, ইসনাদ সহি, সহিউল ইসনাদ হাদিস বলছি। এই হাদিস পাকে কি আছে? قال علي عليه الصلاة والسلام رسول الله صلى الله تعالى عليه وآله وسلم المنذر وأنا الهادي। হযরত আলী আলাইহিস সালাম বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হলেন সতর্ককারী, আর আমি আলী হলাম হেদায়েতকারী। तो तुम्हें हादिसों मानबे ना, कुरान मानबे ना, तो मानो भाई अली से कहाँ तक बचोगे? अली से बचना है तो जहन्नम में जाके बचोगे। क्या না তুমি মাটিতে যেখানেই থাকবে সেখানে আলী, আসমানে আলী, জমিনে আলী, চন্দ্রে আলী, সূর্যে আলী। আরে সব তো ওদের আলী আর নবীর কারিগরি চলেছে, খণ্ডহত হয়েছে, এসেছে কথা বলতে হয়। তো সব জায়গায় হাদিসে মঞ্জিলাতে আলী, ফাতিহাতে আলী, বাকারাতে আলী, ইয়াসিনে আলী। আরে কোরআনে যেখানে যেখানে খুঁজবে আলী, হাদিসের মঞ্জিলে যেখানে যেখানে খুঁজবে আলী, সর্বত্র যাবে যেখানে খুঁজবে আলী। তো আলী ছাড়া তো উপায় নাই, যেখানে যাবে আলী। অতএব আলী থেকে যদি বাঁচতে হয়, একটা জায়গায় আলী নাই, সেটা হলো জাহান্নাম। আলী সে বাঁচনা হয় তো জাহান্নাম মে যাও, এছাড়া কি আছে? আলী থেকে, তার মানে আলী থেকে যারা বেঁচে থাকতে চায় এরা জাহান্নামী, পরিষ্কার। তো ব্রাদারে মিল্লাত, তাই আমার নবী আল্লাহ পাক যখন সর্বপ্রথম যা কিছু সৃষ্টি করলেন নূরে মোহাম্মদের দ্বারা, ঠিক না ভাই? ঠিক। তো নূরে মোহাম্মদকে বানালেন, তখন আসমানও ছিল না, কেননা নবী না হলে কিছু হতো না। তাহলে যেটা হবে নবী তার আগে, হায়াত হবে হায়াতের আগে নবী, মৌত হবে মৌতের আগে নবী। তার মানে নবী মৌত বানায়, হায়াত দেয়, ঠিক না? এই কোরআন পাকের প্রমাণ আছে, অনেক দলিল বেড়ে যাবে। তো এবারে আসুন, যখন আল্লাহ পাক তার নূরে হাবিবকে বানালেন, তো বানাবার পরে দেখলেন আল্লাহ আমাকে আল্লাহর জন্য থাকার জায়গা লাগে না, আল্লাহ জামা আল্লাহর জন্য কোনো সময় লাগে না, আল্লাহ শরিক তার জন্য কোনো শরিক লাগে না। তো নূরে মোহাম্মদ বলছে, এ প্রভু, এ মালিক, বলে কি? বলে তুমিও লাজামা, আমিও লাজামা, তোমারও সময় লাগে না, আমারও সময় লাগে না, তুমিও লামাকা, আমিও লামাকা। আশেক মাসুকের প্রেম দেখুন কেমন হচ্ছে। তোমার থাকার জায়গা লাগে না, আমারও থাকার জায়গা লাগে না, তুমিও লা শরিক, আমিও লা শরিক, তোমারও শরিক লাগে না, আমারও শরিক লাগে না, তোমার শরিক নাই, আমারও শরিক নাই। এবার তুমি বলো, যারা আসবে বা বানাবে তারা দেখাওয়া জিনিসকে মানবে না না দেখাকে মানবে? বলে দেখাকে মানবে। বলতে আমাকে দেখতে পাবে, সব তো আমাকে মানবে, তাহলে আমি লা শরিক, তাহলে আমাকে লা শরিক বলবে, তোমাকে তো কেউ লা শরিকই বলবে নি, তো তোমাকে কি করে মানবে? হ্যাঁ মাহবুব, বড়ই কাতির করে কথা বলেছ। আল্লাহ কি করলেন? লে দু ফাঁক, ওটা নবী চাঁদে দেখিয়েছেন দু ফাঁক। অতএব চাঁদও এক হিস্সা নবীর, এক হিস্সা আলীর। আর ওখানে আল্লাহ কি দেখিয়েছেন? নূরে মোহাম্মদকে দু ফাঁক করে দিলেন, দু ফাঁক করে বলছে, হাবিব আমি লা শরিক থেকে গেলাম, তোমার শরিকদার বানিয়ে দিলাম। বলে এটাকে? বলে তুমি মুহাম্মদ, তোমার শরিকদার হলো আলী। এই জন্য নবী বললেন, আনা ও আলিউন নূরিন মিন ওয়াহিদ, আমি আর আলী একই নূরের দুটি খণ্ড। কি সুন্দর! তাহলে আলীকেও আবু তালেব পালন করেছেন,
নবীকেও আলী তালেব পালন করেছেন। তাহলে জুন্নুরাইন আবু তালেব না উসমান? এইরকম সিদ্দিক ফারুক জুন্নুরাইন সব চুরি করা হয়েছে, সব চুরি করে লাগানো হয়েছে। যদি বলে কিরকম, মোবাইলার ময়দানে কি কি বলেছিল আল্লাহ? ফাকুল তাআলাউ নাদু আবনানা ওয়া আবনাকুম ওয়া নিসানা ওয়া নিসাকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজাল লানাতাল্লাহিল কাযিবিন। আমরা আমাদের পুত্রদের নিয়ে এসি, তোমরা তোমাদের পুত্রদের নিয়ে এসো, আমরা আমাদের মহিলাদের আনি, তোমরা তোমাদের মহিলাদের আনো, আমরা আমাদের জানকে হাজির করি, তোমরাও তোমাদের জানকে হাজির করো। পুত্র হিসাবে হাসান হোসেন, মহিলা হিসাবে মা, বেটি, বিবি, তিনজনের হয়ে মা ফাতেমা, নবীর বেটি হাসান হোসেনের মা, আলীর বিবি, জি, তিনজনের হয়ে মা ফাতেমা। আর নাফস হিসাবে আলীকে নবী জান হিসাবে নিয়ে গেলেন। সেই নফস তাই ওহদের যুদ্ধে বলছে, আলী সবাই পালিয়ে গেল, তুমি কেন গেলে না? আমি একটু রেখে রেখে কেন বলি জানো, আমাদের ইয়াং যুবকগুলো ঠিক এই ওহদের ঘটনা বললেই হিড়িক দিয়ে ওঠে, আমি রেখে দিই, ফেরে করে দেবো। তো আলীকে বলছে তুমি কেন গেলে না? তা আলী বলছেন, একটা রাওয়ায়াতে আছে, আমি কি আপনাকে ছেড়ে পালিয়ে গিয়ে কাফের হয়ে যাব? তার মানে যারা নবীকে ছেড়ে চলে যায় কাফের হয়ে যায়, এটা কোরআনেও আছে, অসুবিধা নাই। হযরত আলী আলাইহিস সালাম বলছেন, হুজুর আপনি বলছেন আমি কেন পালিয়ে গেলাম না, সবাই চলে গেল, আমি কেন গেলাম না? হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি কেন গেলেন না? সুবহানাল্লাহ। বলে, আরে আলী, আমি যে আল্লাহর রসুল, আমি কি করে এই কাফেরদের ভয়ে যুদ্ধের ময়দান থেকে চলে যাই? তার রসুল থাকবে? বলে, আপনি আল্লাহর রসুল, তা আমি হলাম নফসের রসুল। তো যেখানে দেহ থাকে সেখানে নফস থাকে, নফস যাবে কি করে? জোরে বলেন। তা আমার আলী হলো নফসের রসুল।